হাই বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো ঝটিকা কক্সবাজার সফর। ঢাকা টু কক্সবাজার স্লিপিংয়ে বাসে, একদম নতুন বাস, যেটা দ্বিতীয়বার কক্সবাজার যাচ্ছে আমাদেরকে নিয়ে। এই নতুন বাসের টিকিট মাত্র 1100 টাকা দিয়ে আমরা কেটেছি। কিভাবে কাটলাম এবং কক্সবাজার কোথায় যেয়ে কোন হোটেলে উঠলাম একদম কম প্রাইসে, এবং বন্ধুরা মিলে কি এনজয় করলাম। এই গরমে জ্ঞানের রস খেলে খুব উপকার, তাই এবং গোসলের আগে এটা খাইলে আরো ভালো। আমরা তাই করতেছি এখন। আমরা পোকা আমের আচার খাবো। আমরা ভাই বন্ধুরা মিলে, পরিবার মিলে কি এনজয় করলাম সমস্ত তথ্য এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ফেসবুকের পেজটাও ফলো করে দিবেন। আসলে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই হলো আমাদের স্লিপিং কোচের বাস, যেটা দিয়ে আমরা ঢাকা থেকে এখন কক্সবাজার যাব। পানি গাড়িতে আছে, গাড়িতে পানি আরব কই আরব আমাদের গাড়িটা কুমিল্লাতে একটা হোটেল ব্রেক দিয়েছে। এ হলো আমাদের গাড়ি, নতুন গাড়িটার এই মডেল সেন্ট মার্টিন ৭৪। আমার মতে আপনারা বেঙ্গল, জেদ্দা এগুলিতে নেবেন। এই গাড়িটা একদম নতুন দেখে আমাদের এক ছোট ভাই সাজেস্ট করেছে, তাই আমরা এটা ভিতরে উঠেছি। আর অবশ্যই আপনারা আগের থেকে বুক করে নেবেন। স্লিপিংয়ে আপনারা অবশ্যই প্রথম সিটটা বাদ দিয়ে এবং পিছের 2টা সিট বাদ দিয়ে নিচে উপরে যেখানে ইচ্ছে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু প্রথম সিটটা নেবেন না, এবং পিছনের সিট থেকে 2টা সিট আগে নেবেন। এই আমাদের দেখতে দেখতে কক্সবাজার চলে আসছি সকাল সকাল, প্রায় রাত 1:30টার সময় গাড়ি ছেড়ে সকাল 10টা সাড়ে 10টার সময় আমরা কক্সবাজার এসে পৌঁছাইলাম। এই হলো আমার এই স্লিপিংয়ের আরামদায়ক সিট, একদম নতুন গাড়ি থেকে সবকিছুই নতুন। আমরা এই ডলফিন মোড়ে চলে আসি। এখান থেকে আমরা এখন হোটেল খুঁজে নিব। আমরা সবাই এখন সমুদ্রের পথে আছি। আচ্ছা, যাই হোক, ডলফিন মোড়ে আর পিছনে রাখাও হিপ হপ বয়। হ্যালো, আমাদের সাথে বড় ভাই আছে। রাস্তার দুই পাশে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। দেখা যাচ্ছে লাবণী পয়েন্টে বা সুগন্ধা পয়েন্টে এখন বেশি জনপ্রিয়। আমরা সি আলিপে উঠেছি। এইটা হলো সি আলিপের রুম। এই রুমের ভাড়া পার ডে পড়েছে 2500 করে। আর অবশ্যই আরও রুম রয়েছে, আপনারা দেখে নেবেন, আরও হোটেল রয়েছে। আপনারা দেখে তারপরে যেটা আপনাদের কাছে চয়েস হয় সেটাই আপনারা নেবেন। আমরা এখন বিচের ধারে যাচ্ছি। এখন রাস্তা পার হয়ে বিচের দিকে যাচ্ছি। আমাদের বাংলাদেশের ওয়েদার এখন প্রচণ্ড গরম, সেটা আপনারা অবশ্যই দেখতেছেন। আর বিচের ধারে দেখা যাচ্ছে বাতাসে এতটা গরম অনুভূতি মনে হয় না। দেখা যাচ্ছে যে আপনারা যদি কোনো ছাতা নিয়ে ছায়া তলে থাকেন, এতটা গরম অনুভূতি হয় না। কেন বিল্ডিং কাপে কেন? ও, যে বিচে না নামা পর্যন্ত তোমার ঢেউ খাচ্ছে। আপনার কি রিয়েকশন? রাতে আমরা টাকলু ভূতের গল্প। এই গরমে জ্ঞানের রস খেলে খুব উপকার, তাই, এবং গোসলের আগে এটা খাইলে আরো ভালো। আমরা তাই করতেছি এখন। আমরা পোকা আমের আচার খাবো। ভিটামিন এ থেকে সর্বোচ্চ পর্যায়ে যেটা থাকে পাওয়া যায় না, বানায় নিয়ে। আপনার কোনো রিভিউ ভাই? বাবা, তুমি কিছু বলো। তুমি সালাম দিয়ে যাও, একটা সালাম দাও, সালাম দিয়ে দাও।
বিচের ধারে যাওয়ার পথে রাস্তার দুই পাশে সানগ্লাস, টুপি, প্যান্ট অনেকগুলো দোকান পেয়ে যাবেন, আপনারা পছন্দ করে নিতে পারেন। আমরা ভাই বন্ধুরা মিলে খুবই মজা করতে করতে যাচ্ছি, আমাদের কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন, কিন্তু প্রচন্ড রৌদ্র। সানস্ক্রিনটা আনতে ইমরান ভুলে গেছে, কিছু করার নেই, এইভাবে যেতে হবে। ইমরান আনছে কিন্তু আমাকে দেয় নাই। ইমরান দিবে না। ও আনছে, ও মাইকে আসছে। হ্যাঁ, মুখে দেখা জানি, যাচ্ছে, দেখা কিন্তু ও দিবে না, দিবে না, আমাদেরকে আমাদের দিবে না। দেয় নাই। একটুখানি আসি। হ্যাঁ, জানি তো আমরা আনছি। আজকে নিব। এ হলো আমাদের পারভেজের কিউট একটা মেয়ে, আর এই হলো পারভেজ সাহেব, চশমা একটা কিনে পোস্ট মেরে ছবি তুলছে। আর আমাদের ইমরান সাহেব আর হাসান সাহেব দেখা যাচ্ছে টুপি নিচ্ছে তারা। আমরা এখন একদম বিচের ধারে চলে আসছি। এটা হলো সুগন্ধা বিচ। এই সুগন্ধা বিচে আমরা যাচ্ছি। এটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ এখন সুগন্ধা বিচেই চলে আসে। আর দেখা যাচ্ছে যে লাবণী বিচ ভেঙে যাওয়ার কারণে সুগন্ধা বিচেই সবাই থাকে, এবং সাথে আছে কলাতলি বিচ। কলাতলি বিচেও যায়, সেখানে একটু মানুষজন কম থাকে। আর দূরে হলো লকার। আর এই ঘোড়াগুলি আপনারা ইচ্ছা করলে ভাড়াতে উঠতে পারবেন, কিছু দূর ঘুরাই নিয়ে আসে আপনাদের। পাম্পারগুলি ভাড়া পাওয়া যায়। আর এই আমাদের সমুদ্রতে এখন ডুবার সময় হয়ে গেছে, আমাদের হাসান সমুদ্রতে নেমে গেছে। আমাদের আরব সাহেবের কাছে তো এত বেশি ভালো লাগে, সে তো সমুদ্রে উঠতেই চায় না। আমরা বন্ধের দিন ছাড়া গিয়েছি, তাও প্রচুর পরিমাণ ভিড় মানুষের। দেখা যায় সবাই একটু রিল্যাক্স হওয়ার জন্য কক্সবাজার চলে আসছে। আর দেখা যাচ্ছে যে শুক্রবার বা বৃহস্পতিবার, শনিবার তো অনেক বেশি ভিড় থাকে, সরকারি ছুটি থাকলে তো কথাই নেই। আর দেখা যাচ্ছে যে সুন্দর একটা ফিল পাওয়ার জন্য, সুন্দর একটা দিন পার করার জন্য অবশ্যই সমুদ্রের এই ঢেউগুলি বা সমুদ্রেতে গোসল করে এনজয় করাটা খুবই ভাল লাগে সবার কাছে। একটার পর একটা ঢেউ আসতেছে, আবার যাচ্ছে। দেখা যাচ্ছে যারা সাঁতার পারে তারা কিছুটা মাঝে যাচ্ছে, এবং যারা সাঁতার পারে না তারা কিনারে বসেই ঢেউয়ের ফিলটা নিচ্ছে। আর অবশ্যই মনে রাখবেন, সাঁতার যদি জানেন তাহলে মাঝখানে কিছুটা মাঝখানে যাবেন, বেশি দেখা যাচ্ছে যে ভাব নেওয়া দরকার নেই। কারণ যখন সমুদ্রে এই ঢেউটে যখন আবার ফেরত যায় তখন দেখা যায় কিছুটা কিন্তু টান থাকে। অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এ হলো আমাদের আরব সাহেব, সে খুবই এনজয় করতেছে। সে বলেছে অনেক দিন যাবত এখানে থাকবে, যাবে না এখান থেকে। আমরা এখন দেখাবো জলপরা, যেটা মানুষ জাতির সাথে মিশে যাচ্ছে। এই হলো সেই জলপরা, তার ভিডিওটা নেক্সট ব্লগে আসবে। এবং সে জলপরি খোঁজার জন্য ইরানি বিচে যাচ্ছে, সেটাও আসবে নেক্সট ভিডিওতে। আমরা সকলে লাঞ্চ করার জন্য চলে আসছি। আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের এই দ্বিতীয় পর্বতে থাকবে কক্সবাজার ট্যুরে জলপরা, জলপরীকে খোঁজার জন্য ইরানি বিচ যাচ্ছে, এবং কি কি এনজয় করলাম সমস্ত তথ্য দ্বিতীয় পর্বতে দেওয়া থাকবে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।